৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম IFFR 2026-এ বাংলাদেশ থেকে একসাথে ৩টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ৩টি ভিন্ন ক্যাটাগরিতে। প্রথমবারের মতো এই ক্যাটাগরিগুলোতে বাংলাদেশের কোনো চলচ্চিত্র জায়গা করে নিয়েছে। টাইগার কম্পিটিশনে মেজবাউর রহমান সুমন পরিচালিত রোদ, বিগ স্ক্রিন কম্পিটিশন ক্যাটাগরিতে রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার এবং ব্রাইট ফিউচার ক্যাটাগরিতে মোহাম্মদ তৌকির ইসলামের দেলুপি নির্বাচিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী ও নান্দনিক উৎসবগুলোর একটি, যেখানে মূলধারার বাইরে থাকা সাহসী রাজনৈতিক এবং শিল্পভিত্তিক চলচ্চিত্রগুলো গুরুত্ব পায়। এই ৩ বিভাগেই বাংলাদেশের উপস্থিতি সত্যিই ঐতিহাসিক মাইলফলক। মেজবাউর রহমান সুমনের রোদ একরকম পৌরাণিক সম্পর্কের গল্প। গ্রামীণ নিঃসঙ্গতায় বসবাসকারী এক দম্পতির মধ্যকার আকর্ষণ, সহিংসতা ও ফিরে আসার চক্র চলচ্চিত্রটিকে এক ধরনের আদিম রূপক হিসেবে তুলে ধরে। প্রতিবার তালগাছ থেকে তাল পড়ার সঙ্গে নারীর প্রত্যাবর্তন যেন আদম হাওয়ার কাহিনীর রূপক কিংবা পুনর্লিখন। সংলাপের চেয়ে ইমেজ ও নীরবতাকে নিয়ে আগানো এই চলচ্চিত্র টাইগার কম্পিটিশনে বাংলাদেশের পক্ষ থেকে এক সাহসী শিল্প ঘোষণা। রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার একজন সম্মানিত শিক্ষকের রাজনৈতিক উত্থান ও নৈতিক পতনের গল্প। সামাজিক দায়িত্ববোধ থেকে ক্ষমতার লোভ, এই রূপান্তরকে চলচ্চিত্রটি অত্যন্ত সংযত অথচ তীক্ষ্ণভাবে তুলে ধরে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার ভেতরে দাঁড়িয়ে মাস্টার এমন এক চরিত্র নির্মাণ করে যে কিনা ব্যক্তির চেয়ে বড় যেন একটা ক্ষমতা কাঠামো। বিগ স্ক্রিন কম্পিটিশনে মাস্টারের স্থান করে নেওয়া সত্যিই প্রমাণ করে যে স্থানীয় গল্প বলেও কিভাবে বৈশ্বিক ক্ষমতার ভাষা নির্মাণ করা যায়। মোহাম্মদ তৌকির ইসলামের দেলুপি আমাদের নিয়ে যায় দক্ষিণ পশ্চিম বাংলাদেশের এক নদীবিধৌত জনপদে, যেখানে জুলাই গণ অভ্যুত্থান ও ভয়াবহ বন্যা একসাথে সমাজকে বিপর্যস্ত করে। প্রবীণ নেতৃত্ব ও তরুণ কর্মীদের দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ার রাজনীতি, লোকনাট্যের সংগ্রাম আর শ্রেণীবিভক্ত প্রেম সব মিলিয়ে দেলুপি হয়ে ওঠে জাতীয় রাজনীতির এক জীবন্ত দলিল। নন প্রফেশনাল অভিনেতা ও বাস্তব লোকেশনে নির্মিত এই চলচ্চিত্র ব্রাইট ফিউচার বিভাগে ভবিষ্যৎ বাংলাদেশি সিনেমার এক শক্তিশালী প্রতিশ্রুতি। এই ৩টি চলচ্চিত্রের ৩জন নির্মাতা দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন পথে বাংলাদেশি চলচ্চিত্রের ভাষা নির্মাণ করে চলেছেন। মেজবাউর রহমান সুমন আগের কাজ হাওয়াতে যেমন লোকজ মিথ, প্রকৃতি ও মানুষের সম্পর্ককে ভিজুয়াল ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছেন, রোদ সেই অনুসন্ধানকে আরও গভীর ও অতলে নিয়ে যায়। রেজওয়ান শাহরিয়ার সুমিত চলচ্চিত্রে বরাবরই ক্ষমতা, নৈতিকতা ও রাষ্ট্রের অদৃশ্য কাঠামো নিয়ে কাজ করেছেন। মাস্টার সেই ধারাবাহিকতার সবচেয়ে পরিণত প্রকাশ। মোহাম্মদ তৌকির ইসলাম স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি অভিজ্ঞতা থেকে বাস্তব মানুষের জীবনের ভেতরে ঢুকে পড়ার যে দক্ষতা তৈরি করেছেন, দেলুপি তারই পূর্ণদৈর্ঘ্য বিস্তার, যেখানে রাজনীতি আর দৈনন্দিন জীবন আলাদা করা যায় না। IFFR 2026-এ এই 3টি চলচ্চিত্র কেবল বাংলাদেশের প্রতিনিধিত্বই করছে না, বরং বিশ্বকে বাংলাদেশি চলচ্চিত্রের সক্ষমতা তুলে ধরছে। এই মুহূর্ত যেন দীর্ঘ এক যাত্রার সূচনা। হাতে হাত ধরে গল্পের দৃশ্যে আমরা এগিয়ে যাব চলচ্চিত্রের বিশ্বমঞ্চে। বাংলাদেশি চলচ্চিত্রের জয় হোক।